أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের শোনার জন্যে কান, দেখার জন্যে চোখ এবং চিন্তা গবেষণার জন্যে মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এসব দানের শুকর আদায় করে। তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন। একদিন তোমাদের সবাইকে তার কাছেই একত্রিত করা হবে। তিনি আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন। তিনি তোমাদের মৃত্যু ঘটান। রাত দিনের আবর্তনও তার ইচ্ছায় সংঘটিত হয়। এসব দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সেই ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। তারা বলেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? তারা আরো বলেছে, এভাবে আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদেরও পুনরুত্থানের এই ওয়াদা দেওয়া হয়েছে। মৃত্যুর পর আবার জীবন লাভের এ কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। হে নবী, এদের জিজ্ঞেস করো, এই জমিনে এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? বলো, যদি তোমরা জানো। ওরা বলবে, হ্যাঁ, সবকিছুই আল্লাহর। তুমি বলো, এরপরও তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তুমি এদের জিজ্ঞেস করো, এই সাত আসমানের রব কে? মহান আরশের অধিপতি বা কে? ওরা বলবে, এসব কিছুর মালিক আল্লাহ। তুমি বলো, তারপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো, তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন সবকিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনি সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার উপর কারো আশ্রয় চলে না। ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। তুমি বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের উপর জাদু করা হচ্ছে? আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম। এরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং এই মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইতো। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে, তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। দৃশ্য অদৃশ্য, জানা অজানা সবকিছুর সম্যক ওয়াকেফাল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। একটা রিংটোন এসেছে, একটা আওয়াজ এসেছে, তাই শেষের আয়াতটা আবার করছি। দৃশ্য অদৃশ্য, জানা অজানা সবকিছুর সম্যক ওয়াকেফাল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি সেই থেকে অনেক পবিত্র, অনেক মহান। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।